বাংলাদেশি শ্রমিকদের জন্য হাতছাড়া হয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়া বারবার দুর্নীতি আর অপরাধ চক্রের অভিযোগ করলেও তা কানে তোলেনি বাংলাদেশ। ফলে অপার সম্ভাবনার এই শ্রমবাজারটি হারালো বাংলাদেশ। তবে যেসব শ্রমিক নিয়ম মেনে সবশেষ ৩১ মের মধ্যে সব কাগজপত্র ঠিকঠাক করেও যেতে পারেননি, তাদের দায়িত্ব কে নেবে তা নিয়ে চলছে আলোচনা। এদের দায় কেউ নিতে চাইছে না। ৭ গুণ বেশি টাকা দিয়েও কার দোষে মালয়েশিয়া যেতে পারলেন না ৩০,০০০ কর্মী? এমন প্রশ্নে একে অন্যের উপর দোষ চাপাতে ব্যস্ত সংশ্লিষ্ট পক্ষগুলো। মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরার গাফলতিকে দুষছেন এ খাতের ব্যবসায়ীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে এত কর্মীর স্বপ্নে ভঙ্গে সরকারের কোনো দায় দেখছেন না প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। প্রায় ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের জুনে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই বিশাল স্বপ্ন নিয়ে দেশটিতে যেতে শুরু করেন বাংলাদেশি কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে ৫,২৭,০০০ কর্মী পাঠাতে বৈধ সব রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করার দাবি ওঠে তখন। তবে প্রায় ২,০০০ এজেন্সির মধ্যে মাত্র ১০১টি এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর বেঁধে দেয়া ৭৯,০০০ টাকার পরিবর্তে প্রতি কর্মীর কাছ থেকে অন্তত ৭ গুণ টাকা নিয়েও ৩০,০০০ কর্মীকে মালয়েশিয়ার পাঠাতে ব্যর্থ এজেন্সিগুলো। এদিকে বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে কর্মী নেওয়ার সময়সীমা আগে থেকেই চলতি বছরের ৩১ মে পর্যন্ত বেঁধে দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির টনক নড়েনি। শেষ সময়ে স্বাভাবিকের চেয়ে ৪ গুণ বাড়তি টাকায় কিনতে হয় বিমানের টিকিট। স্টানবে বাংলাদেশের স্বত্বাধিকারী মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বাইরা দায় এড়াতে পারে না। এখন উচিত যেসব কর্মী যেতে পারেনি তাদের টাকা ফেরত দেয়া। বাইরা মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, মূলত টিকিট সংকটে অনেক শ্রমিক যেতে পারেননি, ভাড়া বেড়ে যাওয়ার জন্য নয়। সরকারের কোনো গাফিলতি এখানে নেই বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মাহমুদ সোহেল, কালবেলা।